হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WBTech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কিভাবে রেশন কার্ড অন্য ফ্যামিলিতে শিফট বা ট্রান্সফার করা যায়। তো বন্ধুরা, যারা তাদের রেশন কার্ড অন্য ফ্যামিলি থেকে ট্রান্সফার করে নিজের ফ্যামিলিতে আনতে চান কিংবা নতুন বিয়ের হওয়ার পরে নিজের স্ত্রীর রেশন কার্ড ট্রান্সফার বা শিফট করতে চান, তারা কিভাবে এই কাজটি করবেন জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্যই। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এটা করার জন্য আপনাদেরকে food.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও এই পোর্টাল আসতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। পেজটা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানটি দেখতে পাবেন। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজে আপনারা অ্যাপ্লাই ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এই অপশানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজে এখানে আপনি যাকে আপনার পরিবারে ট্রান্সফার করতে চান বা শিফট করতে চান তার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। তারপরে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে। ওটিপিটা এখানে ওটিপির ঘরে এন্ট্রি করবেন। তারপরে এই যে প্রসিড বাটনটি আপনি দেখতে পাচ্ছেন, এই প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সেই মোবাইল নাম্বারে যতগুলি রেশন কার্ড লিঙ্ক রয়েছে সেই সকল রেশন কার্ডের ডিটেলস আপনারা দেখতে পাবেন। পেজটা একটু স্ক্রল ডাউন করলে অনেকগুলি ফর্ম আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনাকে বেছে নিতে হবে ফর্ম 14 বা অ্যাপ্লিকেশান অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি এই অপশনটিকে। তো এই অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজে আপনাকে সিলেক্ট করতে বলা হবে যে কোন রেশন কার্ড হোল্ডারকে আপনি আপনার ফ্যামিলিতে ট্রান্সফার বা শিফট করতে চান। তো আপনারা যাকে ট্রান্সফার বা শিফট করতে চান সেটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তারপর এই নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে আপনারা যে রেশন কার্ডটি সিলেক্ট করেছেন তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে। তারপর নিচে দেখুন বলা হয়েছে এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি or any other member of the family where applicant wants to shift। অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যে পরিবারে শিফট হতে চাইছে সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কিংবা পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার এখানে এন্ট্রি করতে বলা হয়েছে। তো সেই রেশন কার্ড নাম্বারটি আপনারা এখানে এন্ট্রি করবেন। তারপরে সেই রেশন কার্ডের ক্যাটাগরি যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এই সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই সেই রেশন কার্ডের সঙ্গে আরও যে রেশন কার্ডগুলি যুক্ত রয়েছে সেই সকল রেশন কার্ডের ডিটেলস আপনাদের সামনে শো হবে। আপনারা একটু নিচে এলেই দেখতে পাবেন নেক্সট বাটন রয়েছে। তো এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে এখানে আপনাদের জিজ্ঞাসা করা হবে যে যাকে ট্রান্সফার বা শিফট করা হচ্ছে বা অ্যাপ্লিকেন্টের সঙ্গে যে পরিবারে ট্রান্সফার করা হচ্ছে সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির কী সম্পর্ক। তো কী সম্পর্ক রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখবেন বলা হয়েছে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ নতুন ফ্যামিলিতে শিফট হওয়ার কারণ কী। তো এখানে শিফটিং হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন ম্যারেজ বা বিবাহ, ডিভোর্স বা বিচ্ছেদ, এছাড়াও ভুলবশত অন্য পরিবার গঠন হয়ে গেলে বা একই পরিবারের লোক হলে অন্য ফ্যামিলিতে শিফট করা যায়। তো আমরা এখান থেকে সিলেক্ট করছি ম্যারেজ। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার শিফটিংয়ের কারণ রিলেটেড যে কোনো একটি লিগাল ডকুমেন্টস প্রমাণ হিসেবে দিতে হবে, যেমন ম্যারেজ সার্টিফিকেট। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে ডকুমেন্টস প্রুফ হিসেবে দেবেন। তারপরে নিচের যে নেক্সট বাটনটি রয়েছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনার অ্যাপ্লিকেশনটি কনফার্ম করতে বলা হয়েছে। তো সেটা করার জন্য এই যে চেকবক্সটি আপনি দেখতে পাচ্ছেন এই চেকবক্স আপনি টিক করবেন। তারপরে এই গেট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেশন কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে। ওটিপিটা আপনারা এখানে ওটিপির ঘরে এন্ট্রি করবেন। তারপরে যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সমস্ত বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কিভাবে আপনারা 14 নম্বর ফর্ম ফিল আপের মাধ্যমে পরিবারের একজনকে অন্য পরিবারে শিফট বা স্থানান্তর করবেন। সমস্ত প্রসেসটা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম আজকের ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।